বন্ধুরা এই যে দেখেন সকালবেলা বাজার করে আইসে খারাপ ভালো হয় নাই আগুন বৃষ্টি শুরু হয়েছে। তো বাজার থেকে কি কি মাছ আনলাম আপনাদের শেয়ার করি শর্ট করতে হয়। এই যে দেখেন একেবারে পিওর বাইলে মাছ, একদম বেলে মাছ, এইরকম বেলে সুন্দর আরাম থেকে গিয়ে দেখায়। এই যে জোড়া লাউ, লাউ জোড়া লাউ আরো লাগাইছে কাঁচা বাদাম, আরো লাগাইছে কাঁচা মরিচ, মিষ্টি কুমড়া, ধুন্দুল, আলু পেঁয়াজ এই আনছি আজকের বাজার। তো ভাইলা মাছের দিকে জানো এর আগে অনেকদিন আগে একবার ভাপা করছিল ভাইলা মাছের ভাপা, এটা স্বাদটা সে হয়েছিল একটারে। টমেটো আমারই আছে না, টমেটো সব সংরক্ষণ করে রাখছি আমরা, এই যে দিয়ে মা খাইয়া দিল বাবা আজকে বসেন একেবারে আখিরি খাওয়ানো লাগছে, একেবারে বহু মজা হবে। নদীর বাইলা মাছ এখানে যে মাছ কোটাকাটি করে নিবে না, এখানে পাইলে বৃষ্টির ভিতরে তো কোটা দেখান মুশকিল, তো কোটা ধোয়া করুক, তারপরে আপনাদের সাথে আবার সুস্থ হবে ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। দেখি বোম্বাই মরিচ গাছে বোম্বাই মরিচ পাইনি, আছে দুইটা একটা তো পাবোই। এই যে বাইলা মাছ ভাপায় বোম্বাই মরিচ দিলে অনেক অসাধারণ স্বাদ হয়। এই যে তো এবার তো বোম্বাই মরিচ এরকমই 2-4টা করে ধরলো আর খাওয়া হইলো, বেশি ধরে নাই, আর ধরলেও কেমন জানি থুপাই গেছে। আর 2-4টা পাইলে তো হইতো, 2টা পাইলেই। এখন আবার প্রচুর রোদ উঠে গেল, একবার বৃষ্টি হয় একবার রোদ। তো আর মরিচ নাই, এই মরিচ গাছগুলো এখন উঠাই ফেলতে হইব, নতুন করে আবার বুনতে হইব। এই যে 3টা মরিচ পাইলাম, তো এগুলো আবার অনেক ঝাল, মানে এগুলো তো বড় হয় না। এই 3টা মরিচ যদি ভাপার মধ্যে দিয়ে দেই একটা বোম্বাই মরিচের ফ্লেভার আসবো, ভালো লাগবে। তো চলুন রান্নাঘরে চলে যাই, এখন মশলা বাটাবাটি করব, তারপরে রান্না করব। এখন মশলা বেটে নিব। প্রথমে নিয়ে নেই আদা রসুন, এতখানি লাগবে না, পরিমাণ মতো দিলেই ভালো হয়, একটু থাক। কাঁচা জিরা, ধুই না, আর নিয়ে নেব এই যে এখানে সাদা গোলমরিচ কালো গোলমরিচ মেশানো, এখন দেবো শুকনা মরিচ। শুকনা মরিচটা বেশি দিব না, 4-5টা শুকনো মরিচ দিলাম। আমার এই রান্নাঘরটাও কাজ করতে অনেক সুবিধা, পাকা সাইডে একটু মুছা দিই, ওই সাইডে লেপে দিই, দুই সাইডে 2 রকম। এখন বাইটে নিব।
মশলাটা একদম মিহিন করে বাইটা নিলাম। যে কোনো মাছের ভাপা মশলা বাইটে দিতে হয়, তাহলে স্বাদ ভালো হয়। তো বন্ধুরা, রান্না করতে তো চলে আসলাম, আপনাদের তো দেখাইলাম, কিন্তু মাছ ফোটা তো দেখাইতে পারি নাই, কারণ বৃষ্টি ছিল তখন বেশি। এখন আবার দেখা যায় একেবারে চকচকা, দইয়ের ঘর একদম পরিষ্কার, কোনো রোগই নাই। মানে এখনকার বৃষ্টির অবস্থা এরকমই, এই রোদ এই বৃষ্টি, এই রোদ এই বৃষ্টি, কখন যে বৃষ্টি আসবো কেউ জানে না, আর কখন যে রোদ উঠবো কেউ বোঝে না। আবার তো গরম ছাড়ছে, আবারও আসবো, সিস্টেম এরকমই, একবার ঢাকতেছে একবার ইয়ে হইতেছে। শ্রাবণ মেঘের দিন, তো যাই হোক, শ্রাবণ মেঘের দিনই ঠিক আছে, কারণ এখন শ্রাবণ মাস, এটা শ্রাবণ মেঘেরই দিন। হ্যাঁ। তো এখন তাহলে ভাপাটা করবা, তাই তো? হুম, ভাপাটা করার জন্য কি এখন মশলা দিয়ে মাখাই নিবা কি না কেমন? মশলা মাখাই নিব। তাহলে চুলের জাল ধরাই দাও, তারপরে মশলা মাখাই দাও, শুরু করে দাও। ধরাই দিয়ে তো খালি তাপ না। আর এত বাসনা করছে কি এর? বাসনা পাইতেছো? এই তো দেখা যায়। এই যে দেখো, 3টা বোম্বাই মরিচ বাড়তি হয়েছে, এমন বাসনা। আবার যাত্রা ভালো গো, বাসনা বাসনা ভালো। অনেক। কিন্তু হইল না তো তেমন। কিন্তু এবার তো মরিচে ফুলপ মারছে, গেছেবার মরিচ মোটামুটি ভালো হয়েছিল, এবার মরিচ পুরো ফুলপ দিছে। এখন না তুমি কলা পাতা গুলি সাইজ করে তাওয়ায় দিছাও, আর আমি মশলা মাখাই। সাইজ করাই তুমি আগে করো, সাইজ তো করে রাখছি, কিন্তু আরেকটু করতে হইব। সাইজ করাই আছে। এই যে মাছ দেখুন কি চকচকা ঝকঝকা, এই যে অনেক সুন্দর চকচক করতেছে। যে বসন্তে মাছগুলি মাখাই নেব। কত পাখি গায়। এই যে এখন দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজ গুলি একটু ঝুরি করে কেটে দিলাম। কত দিয়ে দিলাম লবণ। ফুল ফুটে, কত পাখি থাকে, আজে বসন্তে। হলুদের গুঁড়া আছে না? দেখ অল্প অল্প দেখ। শুধু মাছ তো, এই জন্য অল্প দেওয়াই ভালো। এখন দিয়ে দেবো এই যে বাটা মশলা, আদা রসুন ধইনা জিরা গোলমরিচ শুকনা মরিচ, অল্প অল্প দিছি, ভয় পাই না আবার তো শুই না ঝাল হইব নাকি না। এই যে দিব এখন খাঁটি সরিষার তেল, এখানে একটু কম দেই, আবার একটু তাওয়ায় দিতে হইব। এখন ভালো করে মাখাই নেই, তাওয়া বসায় দাও বিসমিল্লাহ করে, তারপরে পাতা দেওয়া শুরু করো। এখন এই যে এটা খুলে দাও তোমার টমেটো সস, কারণ এখন তো আর টমেটো সেরকম পাওয়া যায় না, না জুস করতে দিব। খাবারটা বসাই দিলাম। দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। তাও হিট হইতে থাক, আর এইটা খুলে দিই। খুলে 2 চামচ দাও। কালার নাকি রে, একদম সেই কালার, বাঘা কালার। 2 চামচ দেবো নাকি? 2 চামচই তো দাও, 2 চামচ দিলে হয়ে যাবো। এইটাটাই তো একটু টকটক লাগবো। দেখো না কালারটা কি, একেবারে সেই কালার। সবরা 2 চামচে আর একটু দিবা। আর একটু দিই, হয়েছে। নিজে হাতে বানানো এগুলো। ভালো করে মাখাই নিলাম। এটা এই মাছের এইভাবে রান্নাটা না আমার সবচেয়ে পছন্দের, কিন্তু দিয়ে দিলাম কলা পাতা বিছানি। অনেকদিন ধরে তো রান্না করা হয় না। ভাত দেখি মনে হয় শুধু বসে বসে খাই, ভালো লাগে।
রেড বাসন কতগুলি চাপাই নেই। ভালো লাগাই তো জিনিস এটা। এই আর একটা দিলাম মধ্যে, কারণ পাতা বেশি না দিলে সমস্যা হয়, বুঝছো? দাও পাতা, কারণ পাতা পুইরা উঠে, বুঝো নাই? এই যে দাও, যে সুন্দর দাও। পাতা কলার বাগানে। এখন তুমি দিয়ে দাও। এই জাল কি নিতেছে নাকি আবার? না না, ধরতেছে, রাখো, ধরে নি। দাও। খাইবে আছে হ্যাঁ, তাওয়া, এটা স্পেশাল তাওয়া। দিয়ে দাও মাঝখানে। বিসমিল্লাহ দিয়ে ছড়াই দিই, ঠিক হ্যাঁ, আছে? খাইছে দাও। বেশি চলে লাগবে না, অল্প দিয়ে। না একটু ছড়াই দিলে ভালো হবে সিদ্ধটা। এই তাওয়ার পরিমাণ মতো, ওই যে তাওয়াই দেখো এখানে আর ওই এতখানি আছে। আমার এই তাওয়াটা ভাপা খাওয়ার জন্য, ভাজা খাওয়ার জন্য অনেক ভালো। এই মাছটা কিন্তু শুধু ভাপা না, এটা ভাজা হয়ে যাবে, কলা পাতায় ভাজা, একদম দেশীয় নদীর মাছ আছে না? আচ্ছা আর চলে লাগবে না। হয়েছে। হালকা একটু তেল দিয়ে দাও। তেল দিব, বোম্বাই মরিচ দিব, হয়ে যাবে এখন। এই যে বোম্বাই বসাই মরিচ দাও জায়গায় জায়গায়। একটা পিস বসাই দিই। এটারই যে বাসনা হইব, এবার কাজ করবো সেই। আমি তো বলি এই ভাপাটা হইলো সবচেয়ে সেরা ভাপা, কলা পাতায় তাওয়ায়। ঢাকনা দাও। একদম এই মানে মাছটা এমন ভাবে দিতে হয় জানি ঢাকনার মাপে পড়ে, ঠিক না? তো এখন একটু দেখাই ঢাকনাটা খুলে। বলক করতেছে, অনেকেই ভাববো তাওয়ার ভিতরে কিভাবে কলা পাতা, এটা সম্ভব, এইভাবে সম্ভব। সবচেয়ে ভালো হইলো আমাদের এই হাওয়াটা অনেক হিট হয়, ঠিক না? একবার হিট উঠলে ওরা আর জাল না দিল। বলক পারতেছে, ভাজ পাওয়া যেতেছে। তো এখন ঢাকনাটা খোলাই জাল দিব, আস্তে আস্তে জাল দিতেছি, কারণ বাইলা মাছ তো সেদ্ধ হইতে বেশি সময় লাগে না, ঝোলটা একটু কমে যায়। একটু কিন্তু পানি ছোঁয়াই নেই, শুধু হইলো মশলা, তেল আর হইলো ওই যে 3 চামচ টমেটোর সস দিলাম, একদম পানি ছাড়া। তারপরেও একটু রসালো হয়েছে, ঠিক আছে। রসালো হইলে আর কি আরো স্বাদ হইব, ভালো মতো চালাম। আজকে তো একটু নাড়া দিলাম না, একটু নাড়া দিলাম না। আজ খুরসুনি লাগলো না রান্না করতে। খুরসুন সারা রান্না, খুরসুন সারা রান্না হইলো। নামাইনি এখন। হ্যাঁ, এই যে একটু ভিজা ভিজা দেখতেছো না, এটা তো তেল মশলা, এটা টান দিব। নামাইনি, নামাই লোবল দেবো। জানি তো এটার গুণ আছে। এখন না হইলো 5 মিনিট এরকম বলক পাবে। এই যে দেখুন কিরকম বলক পারতেছে, আর মাছ তো অনেক সুন্দর হয়েছে, এটা খাইতে সেই হইব। তো বন্ধুরা দেখুন, বললাম যে 5 মিনিটেও বলক থামে না। এই যে ভাত বসায়, চাল ধুইয়া বসায় দিলাম, আইসে দেখি এখনো বলকই পারতেছে। তাহলে বুঝেন এই তাওয়াটায় যদি গরুর মাংসের ভাপা কেউ খায় না, সেটাও হইব, তাও অল্প সময়। এত হিট হয়। এই যে আমি যে ধরনি দিয়ে যে ধরছি না 2 সাইডে, এই নামানটা পর্যন্ত আমার হাতে সয় না, মানে এইটাই ও সইতেছে না, যে এত গরম হয়েছে। তো ভাতই বলো বেশি চালক প্রায় এখনো তো বলক পারতেছে, তরকারি দিয়ে এখন তুই বলক পারে না, বল না। নাও তুমি উঠাও, একটু কায়দা করে উঠাও।
এটার ভিতরে আসলে ওই যে কইলে না মাংস ভাপাই দেওয়া লাগে। না দেখো তুমি এখনো কত ফুটকুনি, মানে 10 মিনিট পার হয়ে যায়। কাজ করবানি, খাসির মাংস খাইলে দেবেন 1 কেজি। কি এখন মাংস বাবা খাইবা? মাংস ভাপা খাওয়াই, এই কড়াই দিয়ে মাংস ভাপা সম্ভব। ভালো লাগবো তো, এই যে কলা পাতায় পুরা পুরা হইব। দেখি ওঠানোর চেষ্টা করি। এই দেখো উঠে গেল, আর পাতা দিচ্ছে নিচে মনে হয়। কথা পুড়ে গেছিল, তাওয়া কিন্তু ঠিক আছে, দেখো তাও গেছে নাই। তাওয়ার কালার কিছু হয় নাই। দেখি কেমন রান্নাটা দিলাম, টেস্টিং আগে দেখি। এই রান্না দেখলে বোঝা যায় সেরকম স্বাদের রান্না। বিসমিল্লাহ আলা বরকাতুল্লাহ, বিসমিল্লাহ আলা বরকাতুল্লাহ। হ্যাঁ সেরকম হয়েছে। হ্যাঁ দারুণ হয়েছে, দারুণ, একদম বহু মজা। বোম্বাই মরিচের বাসনা হয়েছে। মাছ এবারে হাই লেগেছে। এটার ভিতরে তো ঝোল নাই, এই মাছের দিয়ে মুছে মুছে খাও, মোছা মোছা কয় আর কি। মাছ চাইলিয়ে যাবো না, বললাম কি গরুর মাংস হইলেও সেদ্ধ হয়ে যাবো মুহূর্তের মধ্যে। কথা সত্য, আসলে রান্নাটা অনেক ভালো হয়েছে, ফাটাফাটি, বহু মজা। আবার এটা আরেকটা আছে, কলা পাতার যে একটা ফ্লেভার, ঠিক না? পানি খাই একটু। আজকে যে তরকারি পাখাইটা যে বাবা হয়েছে, ও দারুণ, এত মজা হয়েছে বলার মতো না। এরকম তরকারি হইলে আর কিছু লাগে না, বহু মজা। এই জন্য তো আজকে শুধু এই যে মাছ ভাপাতে খাইতে দিছি। সমস্যা নাই, আজকে আবার আমরা তো লোক সংখ্যা কম, এই জন্য বাবা আজকে মন মতন খাওয়া যাবো। কি কো মন মতো খাইবা? হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর এই যেভাবে ভাপা দিলাম, আপনারা যদি কেউ চান এভাবে বাইলা মাছ ভাপা দিয়ে খাইবেন, খাই দেখতে পারেন, ইনশাল্লাহ মুখে লাগে থাকবো একবার খাইলে, ঠিক না? একদম, মানে মনে করো মুখের যে স্বাদ এটা বাইরে যাবো। তো আর ভিডিওটা বড় না করলাম, ভাত 3 গুণ খাওয়া যাবো। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।